যাই হোক এখন বাজে হইলে গিয়া রাতের 4:10 বাজে। এখন এই 4:10 বাজে, ভালো করে দেখা যাচ্ছে না, পয়েন্টে আসতে হবে। কথা হইলো গিয়া এই বড় ভাই আমার আগে একটা ভিডিও আছে, আমরা পয়েন্টে গেছিলাম, মানে জায়গা মতো গেছিলাম। এই বড় ভাই লটারি পাইছে জিক্সার SF, সেই কারণে আমাদের রাতের একটাই ফোন দিছে, 1:10-এ ফোন দিছে। এ মনে করেন যে এখানে যারা আছে সবাই হাজির লোক, এই যারা আছে সবগুলো মনে করেন যে হাজির লোক, ঠিক আছে। মনে করেন যে কসম খায়া কোনো রকম এই আমরা এই নিষ্পাপ দুইজনকে বিশেষ করে একজন কাকরাইল মসজিদের ইমাম হয়েছে, আছে উনিও আছে। এই তো ওনার চেহারাটা, উনি আসলে যাই হোক, এটা আমি কালকে ভিডিওটা অবশ্যই আপলোড করব। বিষয়টা হলো উনাকে ফোন দিচ্ছে কই দিকা লটারি পাইছে জিক্সার SF। তো প্যারাসরা, খাগড়াছড়ি প্যারাসরা, আমরা কিন্তু আবার মহলছড়ি, আপনাদের বলে রাখলাম, ঠিক আছে। তো এখন যে ফোন দিছে তারে আমরা ওইখানে যাই খোঁজাখুঁজি করার পরে এক জায়গায় গেছি, অবশ্য ওই যেখানে গেছি ভিডিওটা যেটা প্লে করব ওইখানে লটারি শেষ। ওরা যে লটারি করছিল ওটা করছিল স্থানীয়ভাবে, শুধু এলাকা ভিত্তিক বিক্রি করছে, ওই লটারি শেষ। তো এই যে 1টা থেকে 3টা পর্যন্ত ঘোরাঘুরির পরে যে ফোন দিছিল তারে আবার ফোন দিলাম, সে বলতেছে নাকি চিনেই না, একবার বলে নোয়াখালী, একবার বলে খাগড়াছড়ি, আরেকবার কি কইছে তেঁতুলতলা, আবার বলে জঙ্গলে মঙ্গলে বইলা, আবার কথাগুলো বলছে কিন্তু একটা সে ত্রিপুরা, সে ভালো একটা মানুষ দেখেন। আচ্ছা যাই হোক এটা পরে দেখতেছি, ঠিক আছে। সে মারমা নাকি ত্রিপুরা এখনো ক্লিয়ার না, কালকে দেখা যাবে। ওর নাম্বারে আবার ফোন দিছে, আমরা যখন খোঁজাখুঁজি করে চলে আসছি, অর্ধেক রাস্তায় চলে আসছি, আবার ফোন দিছে যে ভাই আপনি লটারিটা পাইছেন। তো এখন ফোন দেওয়ার পরে আবার যখন রিপ্লে কল দিছে তখন আর বলতেছে যে না পাই নাই, হ্যান ত্যান বকর চকর বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে। এর মধ্যে সে ভয়েস করছে, দুনিয়ার কথাবার্তা হইলো। এরপর আমরা এই যে এলাকায় চলে আসছি, এই যে আড্ডা মারা হইতেছে, রাতের 1টা বাজে গেছি, কত কষ্ট করছি। তো কষ্ট তো এগুলো গেছে ফাও, এই যে মনে করেন যে এত কথা শুনতে আসি না, এখানে পাঁচাটার কোনো সুযোগ নাই, কোনো পাঁচাটার সুযোগ নাই। বাঁচলে গাজী মরলে শহীদ, এখন কথা হচ্ছে ঠিক আছে, হ্যাঁ বাঁচলে গাজী মরলে শহীদ। আচ্ছা এখন কথা হচ্ছে বিষয়টা এমন হয়েছে যে চিলে কান নিয়ে গেছে, কানের কাছে হাত না দিয়ে আমরা কানের চিলের পিছনে দৌড়ে। না চিলটা কিন্তু একদম মোটামুটি একদম শিওর হয়ে বলছে, সে টোকেন নম্বর বলছে, টোকেনের কালার বলছে, ঠিক আছে। তবে সবচাইতে বড় কথা হয়েছে কাকরাইল মসজিদের ইমাম সাহেব আজকে আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, যদি ঘটনা সত্যি হয় তাহলে তারে সারা জীবন সত্যবাদী বলতে হবে, আর যদি ঘটনা মিথ্যা হয় তাহলে ওরে প্রতিনিয়ত যেভাবে ডাকি বাটপার, সিটিং, মৃত্যু, তাহলে এইভাবে ডাকতে পারবো। তার মানে এখন আজীবন ওরে আমি বাটপার, পাউডার, সিটিং এগুলো ডাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, কালকে এটা আপলোড করবো আমি অবশ্যই। হ্যালো টোকেন নাম্বার সহ সব কিছু এখানে আছে, কিন্তু সে যে আমাদের সাথে এরকম পোল্টিবাজি করলো, এখানে ড্র লেখা আছে 20 এপ্রিল, সেটা ঠিক আছে, কিন্তু কোনো কারণে 20 এপ্রিল দেয় নাই মনে হয়। এই আপনার এটা সম্ভবত 27 তারিখ হবে, 27 তারিখ হবে, এই যে নিচে লেখা আছে যদিও অনিবার্য কারণ বশত ড্র এর তারিখ পরিবর্তন হতে পারে, এই জন্য মানে আমরা ইয়াতে ছিলাম, কনফার্ম ছিলাম আর কি। এই যে এখানে আসছিলাম আমরা, এখান থেকে মানে টিকিট চেক করার জন্য আসছিলাম। এখানে আজকে একটা ড্র হয়েছে, কিন্তু এখানে আসার পরে কমিটি বললো যে না ভাই এটা এলাকায় ভিত্তিক হয়েছে, এখানে টিকিট বাইরে বিক্রি হয় নাই। তো আমরা তো হতাশ, আমরা খোঁজার জন্য বের হয়েছি, প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরি করে সেই জায়গাটা এখনও খুঁজে পাইনি। বড় ভাই বলতেছে টিকটক সব জায়গায় করতে হবে না, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কখনো এরকমভাবে টিকিট সংগ্রহ করবেন না, আর কারণ এরা ধোঁকাবাজ। এরা সেই জন্য আমার টিকিট আমি কিনছি, অন্য কেউ কীভাবে আমার টিকিটটা পেলো, আর সেই টোকেন নাম্বার সে কীভাবে জানলো, এটাই আমার জাতির কাছে প্রশ্ন থাকলো।